বন্ধুরা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে লেবাননের সামরিক বাহিনী ও হিজবুল্লাহ। কলকাঠি নাড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। হিজবুল্লাহ হলো ইরানের মদতপুষ্ট একটি সামরিক সংগঠন। আর ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো আর ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। ইসরায়েলের বুকে কাঁপন ধরানোর মতো এমনই একটি খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। তারা বলছে হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণে ইরানের অস্ত্র মজুত করেছে। বন্ধুরা, ইরান থেকে হিজবুল্লাহ সবসময় ছোটখাটো অস্ত্র পেয়ে থাকে। এটা ইসরায়েলের জন্য ততটা ভয়ের কারণ ছিল না, কিন্তু এবারের বিষয়টা মোটেও তেমন নয়। এবার কিন্তু ইরান ছোটখাটো কোনো অস্ত্র দেয়নি। এবার তারা পাঠিয়েছে ভয়ঙ্কর সব রকেট এবং ক্ষেপণাস্ত্র, এবং এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যে সেটা দিয়ে বৈরুতের বিমানবন্দর ভরে গেছে। বিমানবন্দরের কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছে দ্য টেলিগ্রাফকে। যেসব অস্ত্র ইরান পাঠিয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাল্টিপল রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তার মধ্যে অন্যতম হলো ইরানের তৈরি ফালাক আনগাইডেড আর্টিলারি রকেট, ফাতা 110 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, রোড মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং M600 মিসাইল সিস্টেম এবং বিপুল পরিমাণে কামিকাজি ড্রোন। বন্ধুরা, এই ড্রোনগুলো দিয়েই কিন্তু রাশিয়া ইউক্রেনে বিপুল পরিমাণে পশ্চিমা অস্ত্র ধ্বংস করেছিল। এবং অস্ত্রের মধ্যে আরও রয়েছে AT-14 কর্নেট লেজার গাইডেড এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং প্রচুর পরিমাণে বুরকান স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার ফলে বর্তমানে বৈরুত বিমানবন্দর একটি মিসাইলের গোডাউনে পরিণত হয়েছে। ইরান তার হাতে যত আধুনিক সমরাস্ত্র রয়েছে তার সবগুলোতেই হিজবুল্লাহকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক বিষয়। তবে ইসরায়েলের এবং আমেরিকার জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হবে ইরানের হাইপারসোনিক মিসাইল ফাতা 2, যেটা ইরান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এবং বারবার পরীক্ষা করেছে। বন্ধুরা, তার আগে একটু বলে নেই, হাইপারসোনিক মিসাইল হলো যা শব্দের থেকেও 8 গুণ গতিতে ছুটতে পারে, এবং এই মিসাইল ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমান পৃথিবীতে নেই। বর্তমান পৃথিবীতে এই মিসাইল মাত্র 3টি দেশের কাছে রয়েছে: রাশিয়া, ইরান এবং চীন। এখন পর্যন্ত আমেরিকার কাছেও কোনো হাইপারসোনিক মিসাইল সিস্টেম নেই, এবং এই হাইপারসোনিক মিসাইল ইরান এবার হিজবুল্লাহকে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। ইরানের এই হাইপারসোনিক মিসাইলের রেঞ্জ হলো প্রায় 2000 কিলোমিটার। এটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। বন্ধুরা, ইসরায়েলের সাথে যদি হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে ভূমধ্যসাগর এবং সাইপ্রাস। কারণ ভূমধ্যসাগরে রয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী, এবং সাইপ্রাসে আমেরিকা মোতায়েন করেছে আধুনিক সব যুদ্ধ বিমান। এবং এই দুটি বড় হুমকির বিরুদ্ধে হিজবুল্লাহর মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়াবে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। কারণ এই অস্ত্র দিয়ে যদি হিজবুল্লাহ আক্রমণ করে তাহলে আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। বন্ধুরা, ইরানের এই হাইপারসোনিক মিসাইল 9878 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এবং মিনিটে 164 কিলোমিটার। আর লেবানন থেকে সাইপ্রাসের দূরত্ব মাত্র 254 কিলোমিটার। তাই হিজবুল্লাহ যদি এই ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে তাহলে 2 মিনিটেরও কম সময়ের মধ্যে আমেরিকার বিমান ঘাঁটিতে আঘাত করবে এই হাইপারসোনিক মিসাইল, যা আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটা ঠেকানো তো দূরের কথা, এটা শনাক্তই করতে পারবে না। বন্ধুরা, এই মিসাইলের সক্ষমতা আপনি প্রমাণ পাবেন গত মাসে করা ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তখন 9টি হাইপারসোনিক মিসাইল দিয়ে ইরান আক্রমণ করেছিল, এবং এই 9টি হাইপারসোনিক মিসাইলের একটিও কিন্তু ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকাতে পারেনি, এবং 9টি মিসাইলই ইসরায়েলের বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছিল। শুধু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমে আরো কয়েকটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে কিন্তু এই মিসাইলগুলো ইসরায়েলের মাটিতে আক্রমণ করেছিল। এতগুলো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিলেও কিন্তু একটিও হাইপারসোনিক মিসাইল ঠেকাতে পারেনি। বন্ধুরা, হাইপারসোনিক মিসাইল ইরান এবং হিজবুল্লাহর কাছে প্রধান নিয়ামক হলেও এটা আমেরিকা এবং ইসরায়েলের কাছে প্রধান দুর্বলতা। কারণ আমেরিকার অনেক সামরিক বিশ্লেষকরা বলেছেন আমেরিকা এখন পর্যন্ত হাইপারসোনিক মিসাইল তৈরি করতে পারেনি, এবং আগামী 20 বছরের মধ্যেও আমেরিকা হাইপারসোনিক মিসাইল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, শুধু হাইপারসোনিক মিসাইল নয়, হিজবুল্লাহর হাতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, যেগুলো দিয়ে আমেরিকার ভূমধ্যসাগরে থাকা বিমানবাহী রণতরীকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারবে।
ইরান এন্টি এয়ারক্রাফট মিসাইলও ডেলিভারি দিয়েছে হিজবুল্লাহর কাছ থেকে। ইরান চীনের সহযোগিতায় এই অস্ত্র তৈরি করেছিল। কৌশলগতভাবে এটিও কিন্তু আমেরিকার কাছে একটি মূল মাথা ব্যথার কারণ। গত বুধবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল যদি হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে তারা পুরো ইসরায়েল জুড়ে মিসাইল এবং ড্রোন হামলা চালাবেন, কারণ হিজবুল্লাহর হাতে রয়েছে লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র এবং দুই পক্ষই অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে প্রস্তুত। তাই যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে, আর যা হবে একটি মধ্যপ্রাচ্যের জন্য বড় একটি বিপর্যয়। এবং এই যুদ্ধ বিশ্বব্যাপী যদি ছড়িয়ে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যেতে পারে, কারণ যুদ্ধ বাজলে ইসরায়েলকে সহযোগিতা করবে আমেরিকা এবং হিজবুল্লাহকে সহযোগিতা করবে ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স সহ আরো অনেকটি গোষ্ঠী।